আর এই যে সিনেমা নাটকগুলোতে আগেও দেখা গেছে, দেখবেন যে ওই যে কাজের বেটি অথবা ওই যে ভিলেন টিলেন এগুলোর নাম দিবে ইসলামিক নাম। খাদিজা কার নাম? যেটা কাজের বেটি। দারোয়ান চাচার নাম কি? আবুল, করিম, সামাদ, জামাল, বুঝছেন? এরকম নামগুলো ব্যবহার করে। এগুলো একটা সূক্ষ্ম ষড়যন্ত্র, ইসলামকে এগুলো দিয়ে খাটো করা হয় অনেক সময়। ভারতের যে সমস্ত সিরিয়ালগুলা ওরা প্রেজেন্ট করে, সোশ্যাল মাধ্যমে আসে, অনেক সময় মুসলিম যুবকরা এই কেটে এগুলো ছাড়ে দেখানোর জন্য যে দেখেন ইসলামকে কিভাবে খাটো করা হচ্ছে। কারণ হুজুরা তো সিনেমা থাকে না। সবচেয়ে বড় ভিলেন যেটা, এটার ঘাড়ে লাল রুমাল ঝুলায় দেয়। কথা বলেন না কেন? মানে খুব বড় টেরোরিস্ট ভিলেন, মানে মার কাটকাট অবস্থা, স্বর্ণ চোরাচালান করে, মদের ব্যবসা করে, এটারে ভাব দেখায় এটা বড় মুসলিম, বুঝছেন? দাড়ি রেখে দেয়, লাল রুমাল ঝুলায় দেয়, এগুলো করে। সম্পূর্ণরূপে এগুলো হারাম, এগুলো করা যাবে। বাংলাদেশে কিছু ভাইরা আছে যারা মানে সুশীল দাবি করে, দেখবেন যে অনেক সময় কি করে, ও রাজাকারের চরিত্র যখন আসে নাটকে বা সিনেমায়, যেখানে রাজাকারের চরিত্র দেওয়া দরকার, মাথায় একটা টুপি, মুখে একটা দাড়ি, এটা লাগায় দেয়। তো আমাদের যে বাচ্চারা আছে এদের একটা টেন্ডেন্সি বা ধারণা কি হয়, যে দাড়ি এবং টুপি থাকলেই সে মনে হয় রাজাকার। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুক। এখানে যারা বসে আছেন ম্যাক্সিমামের বুড়া বাপের মুখে দাড়ি আছে, কথা কয় না। আরে যারা মুরব্বী, আপনার বাপ, আমার বাপ, আপনাদের বাপ, অধিকাংশের মুখে দাঁড়িয়ে আছে যারা নামাজ পড়ে, ঠিক কিনা? এই দাড়ি তো আমরা বুঝে শুনে রেখেছি। কেন রেখেছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এই জন্য আমরা দাড়ি রেখেছি। সুতরাং দাড়িটাকে কেউ যদি রাজাকারের সিমটম বানাই, এই টুপিটাকে কেউ যদি রাজাকারের সিমটম বানাই, জুব্বাটাকে কেউ যদি রাজাকারের সিমটম বানাই, বা এইভাবে নাটক সিনেমায় প্রেজেন্ট করে, আল্লাহর কসম করে বলতেছে, ও যদি মুসলমানও হয়ে থাকে, ও নবীর দুশমন, আল্লাহর দুশমন, ঠিক কিনা? কারণ এগুলো কোনো মুসলমানের আচরণ হতে পারে না। আমার ছোট্ট বাচ্চারা যাদের এই বাচ্চা কাচ্চা ঘরে আছে, ওই যখন এরকম কোনো কিছু ওই কার্টুনে দেখে বা এরকম কোনো অ্যাটিটিউড বা আচরণ কোনো কিছু এরকম আসে, ওরা কিন্তু সন্দেহ পড়ে যায় যে তার মানে কি দাদুরা নামাজ পড়ে, তাদের মুখে দাড়ি আছে, টুপি আছে, আর এই রাজাকাররা সবাই এরকম ছিল? রাজাকার কি দাড়িহীন একটাও ছিল না? আপনি দেখান তো একটা রাজাকার, এই যে এই মানে এই নাটক সিনেমায় যে ওরা দেখায় দাড়ি ছাড়া আছে, টুপি ছাড়া আছে, দাড়ি টুপি বগলের নিচে একটা মনে করেন ছাতা মাথা ধরায় দেয়, এ বড় রাজাকার। খবরদার, দাড়ি টুপিকে কটাক্ষ করা, পাঞ্জাবি জুব্বাকে কটাক্ষ করা, এগুলো সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করার শামিল, ঠিক কিনা? সুতরাং বিদ্রুপাত্মক এই ধরনের কোনো আচরণ আমরা করব না, ইনশাআল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন, ইনশাআল্লাহ। তাহলে যারা করে তাদেরকে কি করতে হবে? বয়কট করতে হবে। কি করতে হবে? বয়কট করতে হবে। যারা করে, হ্যাঁ, রাজাকারগিরি যারা করে গেছে তাদেরকে আমরা ভালোবাসি না। যারা আমাদের দেশের শত্রু, যারা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করেছে সত্যিকার অর্থে যারা, তাদেরকে আমরা মহব্বত করি না, এটা সত্য কথা। এর মানে এই না যে দাড়ি টুপি পাঞ্জাবি এগুলোকে আপনার এইভাবে প্রেজেন্ট করতে হবে। আল্লাহ ওদেরকে বুঝ দান করুক, আরো জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম।